প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় অংশটা আমাদের লেকচার 5। এখানে 6টা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথম যে ম্যাথটা দেয়া আছে সেটার দিকে তাকালে আমাদের অন্য একটা চলক ধরতে হবে, তাহলে কাকে ধরবো? তাহলে এখানে কজ আর সাইনের মধ্যে মোস্ট কমপ্লেক্স অবস্থায় আছে সাইন, কারণ এর উপরে আবার রুট আছে একটা। তাহলে সাইন এক্স কে আমরা জেড ধরতে পারি। জেড ধরলাম, এখন একে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, সাথে ডিএক্স দিব, আর ওই পাশে থাকবে ডিজেড। আর 15 নম্বর ম্যাথে আমরা আলোচনা করেছিলাম যে এখানে ডিএক্স কেন আসে আর ডিজেড কেন আসে। ভুলে গেলে সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কজ এক্স ডিএক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে ডিজেড। এই যে কজ এক্স ডিএক্স এর মান ডিজেড, আর এইখানে জেড বসিয়ে দিব, তাহলে অনেকটা এরকম আসবে দেখতে আমাদের। এখন 1/√জেড, এইটার মানে হচ্ছে আসলে z⁻⁻½ একে যখন আমরা ইন্টিগ্রেশন করব, আমরা জানি পাওয়ার একটা বেড়ে যাবে, মানে +1 হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। অনেকটা এরকম আসবে যে -হাফের সাথে এক যোগ হলো এবং সেই পাওয়ারটা দিয়ে ভাগ হয়ে গেল +c। এখন এই -হাফ আর +1 করলে আসলে +হাফ আসে। তাহলে জেড এর উপরেও +হাফ, নিচেও হাফ। এই হাফটা উপরে উঠে, যদি হাফটা নিচে আছে তাকে যদি উপরে আনি, সে 2 হয়ে যাবে, আসবে এরকম। এরপর হচ্ছে জেড এর মান বসিয়ে দিলেই হবে এখানে। এখন এখন জেড ধরেছিলাম কাকে? সাইনকে। এই জেড এর পরিবর্তে সাইন বসিয়ে দিলে আমাদের অ্যান্সার শেষ। 21 নম্বর ম্যাথে যেটা আছে, আমরা এখন কি করব? আহ এই দুইটার মধ্যে কাকে জেড ধরবো? যাকে ডিফারেন্সিয়েশন করলে অন্য একটা পাওয়া যায়। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরের অংশটা পাওয়া যাবে, তাহলে একে জেড ধরা উচিত। তো ধরলাম জেড, একে জেড ধরলাম। এখন ধরার পরবর্তী কাজ একে ডিফারেন্সিয়েশন করা। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, সাথে দিব কি ডিএক্স, আর ওই পাশে ডিজেড। এখন মানগুলো রিপ্লেস করার পালা। যাকে যেটা ধরলাম বসাবো। আমরা এই উপরের অংশটা ডিএক্স সহ মান পেয়েছি ডিজেড, সেটা বসালাম। আর এর মান তো জেড ধরা হয়েছিল, জেড বসিয়ে দিলাম। এখন 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লং জেড, আমরা জানি। এখন জেড এর মান বসিয়ে দিলেই অ্যান্সার শেষ। তবে এত কিছু ধরাধরি না করে লেকচার 1, 2, 3 আমরা যেরকম ম্যাথ করেছিলাম সেই অনুযায়ী কিন্তু সহজে ম্যাথটা করা যায়। কিভাবে? আমি কিন্তু ওই কোশ্চেনের পরে পরবর্তীতে এই লাইনটা লিখতে পারি। কিভাবে দেখো, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু উপরেরটা পাওয়া যায়, তাহলে লন নিচেরটা অ্যান্সার। এই যে লন নিচেরটা অ্যান্সার, তাহলে এত ধরার আমার প্রয়োজনই পড়ে না। সেক্ষেত্রে ম্যাথটা অনেক ছোট হয়। এবং আমি যে কথাটা বললাম যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, সেটাকে এভাবে সূত্র আকারে লেখা যায় আর কি। মানে যে এইটাই হচ্ছে সূত্র মূলত, যে এখানে যে ফাংশন থাকে উপরে তার অন্তরীকরণ থাকে, সেটাকে এই আকারে লেখা যায়। আর আমি যেভাবে বলেছি সেভাবে ভাবলে তো আরো সোজা। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা হচ্ছে অ্যান্সার। তাহলে 22 নম্বর ম্যাথ এটাই ছিল। 23-এ আসি। এটা কি আসলে আগের মতো হয়? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে কি উপরেরটা পাওয়া যায়? মনে হচ্ছে পাওয়া যায়। 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। 4 তো থাকবে, যেহেতু এর সাথে গুণাকারে আছে। কজ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, তাহলে আসলে আসবে 0 - 4 sin x। এখন -4 sin x থাকা উচিত, এখানে কিন্তু -4 নাই। নাই আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যে সাইনের সাথে -4 দিলাম, ব্যালেন্স করার জন্য বাইরে দিলাম। এখন কিন্তু নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে লন নিচেরটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ব্র্যাকেটের মতো করে, মানে এই সাইড নোটের মতো করে সূত্রটা দিতে পারি, চাইলে না দিলেও হবে। এই হচ্ছে অ্যান্সার। 24 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে উপর আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এখন আর উপরের অংশটা আসছে না, কারণ নিচে একটা স্কোয়ার আছে। সেক্ষেত্রে জেড ধরার ক্ষেত্রে উপর আর নিচের মধ্যে একটু কমপ্লেক্স অবস্থায় আছে, এই যে 1 - sin x, একে আমরা জেড ধরবো। একে যদি জেড ধরে দেই, 1 যেহেতু কনস্ট্যান্ট সে তো এমনি 0 হয়ে যাবে। আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তো কজ এক্স, যেটা উপরে আছে, এই যে ভগ্নাংশের উপরে আছে। তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আসবে আসলে এরকম। মাইনাসের জায়গায় মাইনাসটা থাকবে, সাইনকে করলে হয় কজ এক্স ডিএক্স সমান ডিজেড। তো হয়ে গেল। এখন আমি এই মানগুলো যা যা ধরলাম আর যা পেলাম সেগুলো বসাবো। সেক্ষেত্রে একটু সাজিয়ে নিলাম, যে মাইনাস ছিল না, দিলাম, কারণ আমাদের মাইনাস কজ এক্স ডিএক্স এর মান বসাতে পারবো ডিজেড। তো মাইনাস দিয়ে দিলাম। এখন এই এই নীল অংশটার পরিবর্তে বসাতে পারবো আমি ডিজেড, আর এখানে বসাতে পারবো হচ্ছে জেড। বসালে এরকম আসবে। সেক্ষেত্রে 1/z² কে z⁻⁻2 লেখা যায়। এখন এর ইন্টিগ্রেশন কিন্তু সোজা, আমরা জানি পাওয়ার একটা বেড়ে যাবে আর কি, +1 হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হয়। একে আরেকটু সিম্পলিফাই করলে এভাবে লেখা যায়। এখন জেড এর পরিবর্তে যাকে ধরেছিলাম জেড, সেই অংশটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার শেষ। চাইলে কেউ আবার এই ইনভার্সটাকে রিমুভ করে 1/8টাও লিখতে পারে, তবে একটা রাখলেই হবে, এটাই অ্যান্সার। নেক্সট, 25 নম্বর ম্যাথ। এখন কি মনে হয়? 10x কে জেড ধরে তো আমি লন পাবো না। 10x কে যদি জেড ধরি, তাকে ডিফারেন্সিয়েশন করে তো লন আসবেন। আবার কস কে ধরলেও কিন্তু আমি
টেন পাচ্ছি না ডিফারেন্সিয়েশন করে। কজের ডিফারেন্সিয়েশন কি 10? না। তাহলে এক কাজ করি, আমি নিচের অংশটাকে জেড ধরি, দেখি কি আসে। ধরলাম জেড। এখন এর ডিফারেন্সিয়েশন করব, করলে আসবে হচ্ছে প্রথমে লন এক্স আছে সেই হিসাবে 1/x হবে, যেহেতু এটা এক্স না একে আবার করলে হবে মাইনাস সাইন এক্স, তারপর ডিএক্স ডিজেড তো আছেই। এখন দেখো সাইন বাই কজ আকারে আছে না, এখন এটার মান কিন্তু হচ্ছে এরকম -tan x dx সমান ডিজেড। তাহলে এই যে এখানে একটা মাইনাস থাকলেই সেটা সহ এখানে ডিজেড বসাতে পারবো। মাইনাস নাই মাইনাস দিয়ে নিলাম, তাহলে -tan x dx সমান ডিজেড বসাইতে পারবো, আর এটাকে তো জেড ধরেছিলাম জেড লিখতে পারবো। তাহলে 1/z আসে আমাদের মান বসানোর পরে। এখন 1/z এর ইন্টিগ্রেশন তো সোজা, লন জেড, আমাদের আসবে লন জেড। যেহেতু জেড আমার ধরে নেওয়া, তাই এটাকে রিপ্লেস করতে হবে যা ধরেছিলাম তা দিয়ে, ওই যে লন কজ এক্স দিয়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 26 নাম্বার কি আছে এটা একটু বোঝার বিষয়। এই কিউব আর রুটের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স অবস্থায় আছে কিন্তু এইটা, তো তাকেই জেড ধরবো আমরা। তাহলে সাইন এক্স কে জেড ধরলাম। এখন তাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এই লাইনটাকে যাকে ধরলাম, এই লাইনের ডিফারেন্সিয়েশন কিন্তু হবে এরকম, cos x dx সমান dz। এখন আমাদের এই dx এর সাথে cos x থাকলে তাকে dz লিখতে পারবো, এখানে কিন্তু dx এর সাথে cos x নাই, অন্য কিছু আছে। সমস্যা নেই, আমরা সাজাতে পারবো কিভাবে, এভাবে cos কিউব কে লিখতে পারি cos স্কোয়ার আর cos x। এখন এই cos x dx এর পরিবর্তে লিখতে পারবো dz, এইটাকে লিখতে পারবো জেড। আর এইটার তো কোনো মান বসানোর সুযোগ নাই, তাহলে এটাকে আরেকটু চেঞ্জ করি, আমরা সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী এভাবে লিখতে পারবো কজ স্কোয়ার মানে হচ্ছে 1 - sin স্কোয়ার। এখন দেখো আমাদের কাছে সাইন আছে আর কজ এক্স ডিএক্স আছে, তাহলে এই কজ এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড লিখতে পারবো, আর সব সাইনের জায়গায় জেড বসাতে পারবো, বসিয়ে দিলাম। তাহলে আসলো আমাদের 1 - z², এটা √z, আর এইটার পরিবর্তে হচ্ছে ডিজেড। এখন আমাদের চলক হয়ে গিয়েছে জেড, জেড এর সাপেক্ষে একে অন্তরীকরণ করবো, তার আগে এটা একটু গুণ করে নেই। এরকম আসবে √z মানে কি z⁻½ না। এবার গুণ করি, গুণ করলে আসবে এরকম z⁻½ আর এই জেড গুণ করলে পাওয়ার গুলা যোগ হবে, 2 + ½ মানে হচ্ছে আসলে আড়াই, আড়াই হচ্ছে 5/2। তো যাই হোক আমাদের এরকম আসে 5/2। এখন একে ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়বে এবং সেই বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে। এইরকম যে হাফ ছিল +1 হবে, সেটা দিয়ে আবার ভাগ হবে, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, 5/2 ছিল তার সাথে +1 হয়ে সেটা দিয়ে আবার ভাগ হবে, +c। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তবে জেড এর মান বসানোর পরে। আর একটু সিম্পলিফাই করি, এরকম আসবে, এরপর জেড এর মান বসিয়ে দিলেই হবে। এখানে জেড এর পরিবর্তে আমি বসাবো কত, যা ধরেছিলাম সাইন এক্স, জেড এর পরিবর্তে সাইন এক্স বসিয়ে দিলে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের লেকচার 5। এর মাধ্যমে প্রতিস্থাপনের কিছু নিয়ম শেষ করলাম। বাকি যা থাকবে এই ধাঁচে এই অনুযায়ী করলেই অ্যান্সার পাওয়া যাবে আশা করা যায়।